শান্ত ভাই আমি জি জি বলি শুনেন, আমরা যখন বিভিন্ন সাইট থেকে, যেমন আমাদের মুক্তিমনা আছে, সংশয়.com আছে, এইসব থেকে যখন এরকম আর্টিকেল প্রমাণ দেই, আপনারা তখন বলেন এগুলো চোর বাটপারের সাইট। এখন আপনারা যে এইসব সাইট থেকে আপনাদের সাইট থেকে দিচ্ছেন, তখন আমরা কি বলবো? আচ্ছা আপনি শুনেন, পারলে মিস্টার মিস্টার হাদিস দিয়ে তানভীর খান, কোরআন দিয়ে প্রমাণ করে দেখান। মিস্টার তানভীর খান বলেন কথা বলেন। শুনেন। আমরা চোর বাটপারের ওয়েবসাইট কি এই কারণেই বলছি যে সেটা ওয়েবসাইট এই কারণে, নাকি আমরা বলছি সেই ওয়েবসাইটে চুরি বাটপারি করে লেখা হয়েছে সেই কারণে? বলেন তো, সে ওয়েবসাইটের লেখাগুলো জালিয়াতি করা হয়েছে এই কারণে বলছি, নাকি আমরা শুধুমাত্র ওটা একটা ওয়েবসাইট বলেই ওটাকে চোর বাটপারের ওয়েবসাইট বলছি? না বলেন না, তো। ওখানে কেন চোর বাটপারি হতে যাবে? ওখানে যেটা ও আচ্ছা সত্য সেটা আচ্ছা। যুক্তির সাথে তুলে ধরা হয়। ও আচ্ছা, সাজ্জাদ ভাই ওটা। তাহলে আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, আপনার তাহলে অফ আমরা করা দরকার। হ্যাঁ, তাহলে তো এখন আমাকে এটা অফ করে দিতে হচ্ছে। আমি এটা অফ করে দিলাম। এখন আমরা ভাই আপনাকেই একটু দেখি। খুঁজছে ফেথ এন্ড থিওলজি। জি ভাই, আপনাকে আমরা খুঁজছি। তাহলে আমরা এখন একটু দেখবো যে ওখানে চুরি বাটপারি আছে কিনা। জি রাহেন ভাই, তাহলে একটা স্পেশাল জিনিসটা একটু বাইর করেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন মহিলাকে তুলে নিয়ে তারপরে সে যৌন কাজ করার জন্য নাকি চাপ দিত। প্রথম এটা রিভিউটা নিয়ে নি, তারপরে যাবো। না হ্যাঁ না, তানভীর ভাই, আমি একটা একটু বের একটা করতে। জিনিস ওনার মুখ থেকে একটু স্বীকার করে নেন। আপনি যদি এখন ভাই আমরা প্রমাণ করতে পারি যে ওই বেটা আসলে চুরি করে, তাহলে কি আপনি এটা এখন স্বীকার করবেন যে ও চোর? জি তানভীর খান ভাই, আপনার কাছে যদি আমরা দেখাতে পারি যে ওই লোকটা একটা বাটপার, জালিয়াতি করে, চুরি করে, বাটপারি করে, এবং সে একটা দর্শক, তাহলে কি আপনি আমরা মেনে নিবেন? আমরা এর আগেও বহুবার মুহাম্মদকে অনেকভাবে প্রমাণ করে দিয়েছি যে সে না, আপনি তার আপনি নিজে নিজে প্রমাণ করলে ওগুলো তো তো হবে না কিছুই ভাই। প্রমাণ না হয়, না, নিজে নিজে প্রমাণ। ওয়েট করেন, আপনি আমি কিন্তু না আমি অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটু একটু অপেক্ষা থাকেন, একটু অপেক্ষা থাকেন। আপনার যে দাবিটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওটা আমরা পরে দেখবো। আপনার এখন আমাদের দাবিটা মূল হচ্ছে যে এই আসিফ মহিউদ্দিন একটা চোর বাটপার কিনা। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তথ্য সহ যুক্তি সহ, তাহলে কি আপনি স্বীকার করবেন সে সে চোর বাটপার? পরে ওখানে যাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পরে যাবো আমরা, সমস্যা নাই। অবশ্যই কোন রকম ইয়া থাকতে পারে, সে অন্য কোনো সাইট থেকে এনে দিতে পারে, এটা হতেই ভাই পারে, না না, এটা আপনাকে স্বাভাবিক। সত্য আস্তে করে আস্তে দেখাচ্ছি। আস্তে নিজে আপনি লিখছেন। কথাটা আগে বুঝেন, আগে কথাটা বুঝেন। যদি সে ওর ওর ওয়েবসাইটে যদি কিছু দেয়, সে তো না দেখে দিবে না সে। আমি কি আমতাজে আবল তাবল একটা হালকা পাতলা পড়ে দিয়ে দিব? আপনি তাহলে কি এটা বলেন যে সংশয়বাদী যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে একটা, কি বলবো, এতটা এক্সস্টিভ ওয়েবসাইট না, যেখানে মনে করেন একদম একাডেমিক রিসার্চ না করেই দেওয়া হয়, না জেনেই দেওয়া হয়, এরকম করে আপনি দাবি করতেছেন? তাহলে যে একটা না না, এমনিতেই একটা ওয়েবসাইট একটা, হ্যাঁ এটা দাবি করতেছেন না নিশ্চয়ই, বলতেছেন তো এটা একটা রিগোরাস একটা প্রফেশনাল ওয়েবসাইট না, যেটা হচ্ছে মানে অবশ্যই। চেষ্টা করে প্রচেষ্টা, হ্যাঁ। তাহলে তো সে এগুলো ভুল করার কথা না। জি তাহলে এখন হ্যাঁ, যদি আমরা প্রমাণ করতে পারি যে সে আসলে চুরি বাটপারি করছে, তাহলে কি আপনি মানবেন এটা? স্বীকার করেন, এক এক কথা স্বীকার করেন, হ্যাঁ বা না বলেন। জি জি জি, মেনে নেব। হ্যাঁ এই তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সমস্যা নেই। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ। তাহলে জি রাহেন ভাই, তাহলে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ ওকে। হুম। জি মাহবুব রাহেন ভাই, ভাই, আপনি জুম করেন শুধুমাত্র নারীর অনিচ্ছা থেকে নিয়ে নবী তাকে ছেড়ে দেয় এতটুকু পর্যন্ত জুম করেন উপরে। তানভীর খান ভাই, আমরা একটু ইন্টারাকশনে যাই। টাইটেলটা জি কি জি আছে ভাই? টাইটেলটা কি পড়তে পারবেন আপনি? জি, নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেয়া। আচ্ছা, টাইটেলটা মানেই হচ্ছে মানে টাইটেলে যা লেখা থাকবে সেটা হচ্ছে হলো বাস্তবে ঘটবে। ধরেন আমি একটা বইয়ের নাম দিলাম অরণ্যের রোদন, বা না এটা একটু হয়ে যায়। ধরেন আমি দিলাম যে না, বইয়ের নাম দিলাম যে কাকাতুয়ার রহস্য, ঠিক আছে? তো মূলত ওই বইটাতে কাকাতুয়ার একটা রহস্য থাকবে, কাকাতুয়া থাকবে বা কিছু একটা থাকবে, ঠিক না? তো একটা টাইটেল আ মানে মানে এটা ভিতরে কি আছে সেই জিনিসটা শো করে। মানে এটা যে ভিতরে যেই বিষয়বস্তু সম্পর্কে কথা বলা হচ্ছে টাইটেলটাই কিন্তু মানে মোটামুটি একটা সারাংশ বলে দেয়। আচ্ছা। এবার পড়ি। নিচে দেখেন তো যে বুখারী শরীফে বর্ণিত, এখান থেকে একটু পড়েন তো ভাই। ভাই, আমি যদি লিখি বুখারী শরীফে বর্ণিত রয়েছে বা আছে, বুখারী শরীফে বর্ণিত রয়েছে, অথবা আমি যদি বলি যে বাংলা বইয়ে লেখা আছে, অথবা আমি যদি বলি যে আ আমি যদি বলি হুমায়ূন আহমেদের তিথির কাক এই বইতে বর্ণিত আছে, তাহলে এই এই কথা দ্বারা আপনি কি বুঝছেন বলেন তো? যদি এইখানে কমা দেওয়া হয় তাহলে কি বোঝা যায় বলেন? যে অমুক গ্রন্থে আছে, এটা তার মানে রেফারেন্স। গ্রন্থে হুবহু আছে, এটা আমি কোট করতেছি, ঠিক না? ধরেন জি 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 আমি যদি আপনাকে বলি যে ছোটদের মানববাদ বইয়ে বর্ণিত আছে,
তখন আপনি কি বুঝবেন? তার মানে আমি বইটাকে কোট করতেছি, বইয়ের কোন একটা লেখা কোট করতেছি, ঠিক আছে? জি। ওকে, ওকে। তাহলে এখানে যা লেখা আছে এটা তো ভাই এই বর্ণনা তো বুখারী শরীফে নাই, সেটা অনেক অনেক বড় বিষয়। আমি জাস্ট এই জিনিসটাই দেখাবেন আমাকে যে যৌন কর্ম করার জন্য রাজকুমারীকে রীতিমতো চাপ দেন। তার মানে এই জিনিসটাকে এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে সে ক্লেম করতেছে যে বুখারী শরীফে এই জিনিসটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মেয়েকে ধরে আনছে, ধরে আইনা যৌন কর্ম করার জন্য চাপ দিতেছে। এটা বোঝা যায় না ভাই? তানভীর খান ভাই? জি 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 ওকে। এবং তার গায়েও হাত দিছে। তার মানে হইতেছিল চাপ দেওয়ার পরে সে মানে নাই, তারপরে তার গায়ে হাত দিছে। ঠিক আছে? মানে গায়ে হাতটা কি জন্য এটা তো বুঝতেই জি পারতেছেন এখানে। আচ্ছা সেই এখানে মেয়েটি একটু জিজ্ঞেস করেন মাহবুব ভাই, এখানে একটু জিজ্ঞেস হুম। করেন আগে। আচ্ছা গায়ে হাতটা কি জন্য দিছে এমডি তানভীর খান ভাই বলেন তো, মানে এই এতটুকু লেখা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে গায়ে হাতটা কি কারণে দিছে? এখানে তো রীতিমতো গায়ে হাত দেন যৌনকর্ম করার জন্য। That's it. যৌন কর্ম, তাহলে এই লেখাটা যৌন দেখার কর্ম। পরে, এই লেখাটা হুম। দেখার পরে যে কারোই, শুধু আপনি না, যে কারো এটা মনে হবে যে বুখারী শরীফে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন। কিসের জন্য চাপ দেন ভাই একটু বলেন তো তানভীর খান? যৌনকর্ম করার জন্য। যৌনকর্ম করার জন্য, এবং তার গায়েও হাত দেন। এবং দেখেন এখানে কিন্তু কমা দিয়ে, অর্থাৎ এটা কিন্তু একই বাক্য, কমা দিছে, চাপ দেন এরপরে কমা দিয়ে এবং লিখছে এবং তার গায়েও হাত দেন, তার মানে আচ্ছা, একই বাক্য। আচ্ছা এবং লেখার কারণে আবার এখানে কমা দিল কেন সেটাও আচ্ছা যাই হোক, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, সেই তাহলে মেয়েটি সেই মেয়েটি ঘৃণা ভরে নবীকে প্রত্যাখ্যান করে, বাজারি লোক বলে গালমন্দ করে। তার মানে ধরে আনছে, ঠিক আছে, মানে কিডন্যাপ করে আনছে, এরকম কিছু একটা বুঝাইতেছে এখানে। এরকমটা মনে হচ্ছে না হ্যাঁ। তানভীর খান ভাই, যে মনে হচ্ছে না যে কিডন্যাপ করে নিয়ে জি আসছে, জি জি কিডন্যাপ করে নিয়ে এসে এরকম হুম। একটা আপনার মনে হচ্ছে? আসলে কি মনে হচ্ছে নাকি আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি? না না, আমার মনে হচ্ছে। আসলে মনে হচ্ছে পরে আল্লাহর দোহাই দেওয়ার পর নবী তাকে হুম, ছেড়ে দেয়। তার মানে ছেড়ে দেয় পরে মানে। বলছে যে আচ্ছা আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দাও, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিছে। ওকে আচ্ছা, জি এবার আপনার শান্ত ভাই বা রায়হান ভাই আপনারা এখান থেকে স্টার্ট করেন। ঠিক আছে, তাহলে আমি একটু করি। রাহেন ভাই একটু তাহলে নিচের দিকে যান। আচ্ছা পরিচয়টা একটু পড়েন ভাই, আগে আগে দাঁড়ান, আগে একটু পরিচয়টা পড়াই, একটু উপরে যান। আচ্ছা ভাই পরিচয়টা একটু পড়ুন তো ভাই। তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? আচ্ছা পরিচয় হচ্ছে তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে, এটা হচ্ছে যে এই হাদিসের যে পরিচ্ছেদে হাদিসটা এসেছে সেটা। আচ্ছা এই জি আপনি আমাকে একটা কথা বলেন তো, তালাক কাকে দেওয়া যায় বলেন তো ভাই? তালাক স্ত্রীকে দেওয়া যায়। তালাক স্ত্রীকে দেওয়া যায়, আর কাউকে দেওয়া যায়? না, আর কাউকে কিভাবে দেওয়া যায়? স্ত্রীকে, নিজের স্ত্রীকেই তালাক দেওয়া যায়। ভেরি গুড, ভেরি গুড ভাই, আপনি অনেক কিছু জানেন দেখতেছি। হ্যাঁ, তার মানে তালাক স্ত্রীকে দেওয়া যায়। আচ্ছা, তো জি পরিচ্ছেদ দেখে আপনার কি এটা মনে হচ্ছে যে হাদিসটা যেহেতু এই তালাকের পরিচ্ছেদে আছে, তার মানে এটা একটা তালাক সম্পর্কিত একটা হাদিস, এরকম মনে হয় না? এখান এই পরিচ্ছেদ দেখে তো মনে হচ্ছে না। প্রচ্ছদ দেখে মনে হচ্ছে না? তাহলে প্রচ্ছদটাই যে এখানে তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দিবে, এই কথাটা কেন আসলো, মানে এই পরিচ্ছেদে হাদিসটা কেন আসলো তাহলে? সেটা তো আমার জানা নেই। না আপনি কি মানে হাদিসে, আচ্ছা রাহেন ভাই এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দেন যে কেন পরিচ্ছদ লেখা হয়, বা পরিচ্ছদের ওই পরিচ্ছদ জিনিসটা কি, এটা একটু বুঝে দেন মাহবুব ভাই অথবা রাহেন ভাই, ওনাকে একটু বুঝে দেন। আসলে বিষয়টা কি ভাই, আপনি সোহেল বুখারী যান কিতাবের ইমানে শুরু করছে, ইমানের হাদিস, এই কিতাবুল তাহারাতে, তাহারাত পবিত্রতার হাদিস, কিতাবুল নিকাতে যান আপনারা। এর আগের সোহেল বুখারীর আমরা তালাক অধ্যায়, এর আগের অধ্যায়ে যান, দেখবেন বিয়ের অধ্যায়, তারপর দেখবেন সালাতের অধ্যায়। তো যেসব অধ্যায়ে যেগুলা থাকে, তালাকের অধ্যায়ে আপনি সবগুলা হাদিস দেখবেন, সংশ্লিষ্ট হাদিসগুলার মূল ভিত্তি হচ্ছে তালাক নিয়ে কথা হবে। আপনি কিতাবুস সলাতে যান, সালাত নিয়ে কথা হবে। কিতাবুন নিকাতে যান, নিকাহ নিয়ে কথা হবে। বুঝতে পারছেন? যেগুলো অধ্যায় যেটা থাকবে, এর আগের আপনি অধ্যায়ে যান, ওই বিষয় নিয়ে গুলো কথা হবে। বুঝতে পারছেন? জি অধ্যায় ওইটাকে বলে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, ওই এটা। তো আপনি 5250 না, আপনি এর আগের 10টা পরের 10টা এরকম এই অধ্যায় যত আছে সবগুলো হাদিস যাবেন, ওইখানে শুধু তালাক নিয়ে কথা হবে। ওই বাবটাই হচ্ছে তালাকের বাব। বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, আচ্ছা তো এখানে তালাক নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, শর্ট করে আচ্ছা করেন সাজ্জাদ ভাই। হ্যাঁ, তাহলে তাহলে একটু, তাহলে এবার রাহেন ভাই একটু নিচের দিকে যান তাহলে।
আচ্ছা দেখেন তো ভাই, এখানে লাল মার্ক করা জায়গাটা কেন মার্ক করছে? মানে এটাই তো হচ্ছে যে মানে হাদিসের যেই মূল ভাব, তাই তো? ওই কারণে তো মার্ক করছে নাকি? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি একটু তাহলে লাল মার্ক করা জায়গাটা একটু পড়েন তো। তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে এখানে না তো সমর্পণ ভাই, করে লাল মার্ক করা। নবী যখন তার কাছে গিয়ে বললেন নবী ওখান থেকে। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে আচ্ছা বলল, আচ্ছা দাঁড়ান, এক মিনিট। জি নবী জি, যখন তার কাছে গিয়ে বললেন যে তুমি আমার কাছে সমর্পণ করো, এই কথাটা কোথায় লেখা আছে? এটা বুখারীর মানে হাদিস না? এইটা বুখারীতে লেখা আছে, তাই তো? আচ্ছা জি আচ্ছা, জি। রাইন ভাই একটু উপরের দিকে হাদিসের উপরে মগা যেটা লেখছে সেখানে একটু জানতো। এখানে কি এরকম কোনো কথা লেখা আছে যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, যে বোখারী শরীফে বর্ণিত রয়েছে? এরপরে কি এরকম কোনো লেখা আছে যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো? নাকি এখানে লেখা আছে যৌন কর্ম করার জন্য একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন নবী? কি লেখা আছে ভাই? মানে হাদিসের এখানে তো সাথে চাপ কি দেন, চাপ হাদিসের দেন। লাইনের সাথে চাপ কি দেন। এখানে মিল আছে? আপনার কাছে কি মনে হয়? আহ, এখানে তো মানে শেষের অংশটুকুর মিল নেই। শেষের অংশ কোনটাতে মিল নাই একটু বলেন তো। মানে এই যে যৌন কর্ম এবং চাপ দেয় যে। আচ্ছা, যৌন কর্ম চাপ দেওয়াটা হাদিসে নাই, কিন্তু এ লোকে এই যে বাটপার, যে চোর বাটপার আসিফ যেটা আছে, সে তার ওয়েবসাইটে এখানে লিখেছে এটা, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এটা স্বীকার করার জন্য। আচ্ছা, এটা ধরে নিয়েন না যে ভাই আমি তো চুরি প্রমাণ পেয়ে গেছি, আরো আছে। রাহিন ভাই আবার নিচে যান তাহলে। না, শান্ত ভাই। না না, একটু একটু শেষ করতে দেন ভাই, প্লিজ। তানভীর ভাই একটু শেষ করতে দেন, একটু শেষ করতে দেন। আচ্ছা, তারপরে পড়েন তো ভাই। তখন সে বলল, এই জায়গা থেকে পড়েন। তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করবে? রাবী বললেন, তারপরে তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীর রাখার জন্য, যাতে আচ্ছা, সে তারপরে শান্ত হয়। সে আচ্ছা, বলল, এই জায়গায় একটু থামেন। এই যে তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, এই জায়গাটার নিচে হলুদ কালার দিয়ে হাইলাইট করে দেওয়া হয়েছে, কিন্তু এই জি জি। বাক্যটা কি এখানে শেষ হয়ে গেছে যে তার শরীরে রাখার জন্য? এরপরে কি কোনো দাড়ি আছে? মানে এটা কি শেষ হয়ে গেছে বাক্যটা, নাকি এই বাক্যটা না এখন না, চলতেছে? বাক্য এখনো চলমান এবং যাতে সে শান্ত হয় এই পর্যন্ত বাক্য আছে। হ্যাঁ, চলমান। তাহলে যা তো সে শান্ত হয়, এই জায়গায় কেন হাইলাইট করে নাই ভাই? আপনি কি বুঝতে পারছেন কেন হাইলাইট করে সেটা নাই? ব্লগার জানে। আচ্ছা, সেটা ব্লগার জানে। তাহলে আপনি এখানে চুরির উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা একটু পরে উদ্দেশ্যটা দেখা দিব। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে যেটা বলা আছে যে এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। এই লাইনটা পরে আপনার কাছে কি মনে হয় যে যৌন কর্ম করার জন্য চাপ দিয়ে এবং তার গায়েও হাত দেয়, এরকম কিছু আপনার কাছে মনে হচ্ছে বুখারীর এই হাদিসটা পড়ে, মানে এই লাইনগুলা পড়ে? না, না, মনে হচ্ছে না। তাহলে রাহিন ভাই একটু আবার উপরের দিকে চলে যান, আমরা একটু দেখি সেখানে কি লিখছে। হ্যাঁ, তাহলে এই যে এইখানে যে লেখছে যে বুখারী শরীফে নাকি বর্ণিত রয়েছে যৌন কর্ম করার জন্য একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন নবী এবং তার গায়েও হাত দেন। এই লেখাটা কি সহিহ বুখারীতে আসলে কি লেখা আছে, নাকি এই লেখাটা সে বাটপারি জালিয়াতি করে নিজের মতো করে এখানে লিখে দিয়েছে? আপনার কাছে কি মনে হয় তানভীর খান ভাই? যেহেতু মূল অংশের সাথে মিলল না, হুম। তাহলে তো বোঝা যাচ্ছে যে বুখারীতে নাই। হ্যাঁ, বুখারীতে নাই, সেটাই তো বললাম। এখন কি এটাকে জালিয়াতি হয়েছে, মানে চুরি বাটপারি কি হয়েছে না হয় নাই? হ্যাঁ, হ্যাঁ কি আমি বলেন, তো এখন চুরি সুস্পষ্ট করে হয়েছে বলেন, এটা, হ্যাঁ। ব্লগার সুস্পষ্ট করে যেহেতু বলেন। সেটা না না, রিসার্চ করেই ব্লগার কি করছে। ভাই, ব্লগার রিসার্চ করে যদি কোনো মানে ওই গাঞ্জাখোর মার্কা কথা বলে, সেটা কি আপনি কি গ্রহণ করবেন? করবেন না তো। না আপনি এখানে অবশ্যই যুক্তি থাকা হ্যাঁ লাগবে, হ্যাঁ, সত্যতা সেটাই থাকা লাগবে। সেটাই। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি এখানে একটু ব্লগার? ভাই সুস্পষ্ট করে নামটা উল্লেখ করে একটু বলেন যে কে হ্যাঁ কি করছে এখানে। হ্যাঁ, কোন ব্লগার এই লেখাটা লিখছে এবং এই লেখাটা কি জালিয়াতি করছে হ্যাঁ, কিনা, এই জিনিসটা একটু সুস্পষ্ট করে বলেন আমাদেরকে। আপাতত তথ্য এবং যুক্তির আলোকে বোঝা যাচ্ছে যে এখানে জালিয়াতি হয়েছে। হ্যাঁ, কে করছে জালিয়াতি কে করছে? সুস্পষ্ট ভাবে। হুম। এই ব্লগার, এটা কোন ব্লগার? হ্যাঁ, এই ওয়েবসাইটটা কার ওয়েবসাইট জানেন আপনি? কি আর্টিকেলটা দেশের কে লিখছে বিষয়? একটু রাইটারকে দেখাই দেন, রাইটারটা দেখাই দেন, আচ্ছা তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা
আমি একটু উপরের দিকে খিছি, হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেখেন আচ্ছা ওয়েবসাইটটা চিনেন কি গাঞ্জা, এখন বলেন তো, এখন একটু চিনেন ওয়েবসাইটটা? জি জি এই এই দেখেন লেখকের নামটা একটু দেখতেছেন? বলেন তো। জি জি আসিফ মহিউদ্দিন স্যার। রাইটারের নাম কে? জানেন, চুরি করছে কে ভাই? একটু বলেন লেখকের নামটা একটু বলেন। আসিফ মহিউদ্দিন স্যার। আসিফ মহিউদ্দিন আবার স্যার, মানে স্যার বলছেন না স্যার, আচ্ছা স্যার হবে তো, আপনি বলে স্যার বলে বলছেন, যাই হোক। আচ্ছা না না তাহলে এখন না, বলতে যে তুচ্ছতা আসিফ ছিল মহিউদ্দিন করবেন কি, না, তুচ্ছতা শুনেন, ছিল না করবেন না না। না 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 ভাই, তুচ্ছতা ছিল কাকে বলে? চুরি বাটপারি করে একে আবার তুচ্ছতা ছিল করবো না, কি করবো ভাই আমি? আপনি এখন বলেন যে আসিফ মহিউদ্দিন কি চুরি বাটপারি জালিয়াতি করছে না করে নাই? আপাতত তো তথ্য এবং ইয়ার উপরে ভিত্তি করে বলা যাচ্ছে যে সে করছে। হ্যাঁ সেটা কি, সেটা সেটা কি? কি নামটা বলেন, আহ হ্যাঁ নামটা বলেন ভাই। বাসুরের আসিফ মহিউদ্দিন। নাম মুখে নিতে লজ্জা লাগলেও বাসুর কিন্তু বাসুরই, বুঝছেন? আপনি কিন্তু কাফের ধর্ম থেকে কিন্তু কাফের মানে কাফের কি বলি, নাস্তিক ধর্ম থেকে কাফের হয়ে যাবেন না এটা বললে। হ্যাঁ সাজ্জাদ ভাই এখন বলেন, আমার দাঁড়ান রাহিম ভাই, দাঁড়ান, এখন বলেন সেটা কি যে চুরি বাটপারে জালিয়াতি যে করলো, যে লোকটার নাম কি? আচ্ছা শান্ত ভাই, অন্য নামটা টপিকে বলেন আসা প্লিজ, যাক না? নামটা বলেন না, অন্য টপিকে অবশ্যই আসা যাবে, আগে নামটা বলেন তারপর আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। আপনাকে একটু আগে মনে করাই দিই, আপনাকে একটু না একটু আপনাকে একটু আগে মনে করাই দিই। আপনাকে কিন্তু এই পুরো বিষয়গুলো দেখানোর আগে কিন্তু আমি আপনাকে স্বীকার করে নিছি যে আপনি যদি যুক্তি তথ্য অনুযায়ী জি জি দেখতে জি। পারেন যে ও আসলে মিথ্যা কথা বলছে, আপনি নাম সহ স্বীকার করবেন যে সে মিথ্যা কথা বলছে। এখন আপনি আপনার কথা অনুযায়ী কি আপনি কথার কি মূল্যায়ন করেন এখানে? করলে আপনি না না, নামটা বলেন। হয়তো আমি বলি, হয়তো বা ওই ব্লগে আসিফ মহিউদ্দিন স্যারের আসলে কোনো ত্রুটি হয়েছে, এটা আমি না স্বীকার না করতেছি আর যে স্যারের কোনো না ত্রুটি না হয়েছে শুনেন, সেখানে। আর শুনেন আপনাকে ইন্টেনশনালি বলি কোনো ভাই, ত্রুটি হয় না তানভীর খান, দেখেন কেউ যখন ইন্টেনশনালি কোনো হুম। ভাই একটা কমন সেন্সের বিষয়, আমি একটা জায়গায় কোন একটা লেখা দেখে এরপরে আবার নিজের মতো যখন উপরে ব্যাখ্যা করব ভুলভাল, সেটা ইন্টেনশনালি করা হয় এটা বোঝা যাচ্ছে, একদম নর্মালি মাঝে কোনো মানুষ বুঝবে। এখন আমার আচ্ছা কথা হচ্ছে, আপনি যেহেতু অলরেডি স্বীকার করে নিয়েছেন যে এখানে সহি বুখারীতে এই জিনিসটা নাই, এবং আচ্ছা রাহেন ভাই ওইখানে চলে যান, আপনি এই চোরের নামটাই আমার আমি দেখতে আমি ঘৃণা লাগতেছে। আমি আরেকটা জিনিস, হ্যাঁ আমি আরেকটা জিনিস একটু করে দেই, ব্যাখ্যা করে দেই, তাহলে আরেকটু সুবিধা হবে। একটু জানতো রেহান ভাই ওই টাইটেলটাতে যে গায়ে হাত দিতেন নবীজি। আচ্ছা, নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেওয়া, হাত তো দেয় না, হাত রাখার জন্য তিনি জাস্ট হাতটা প্রসারিত করছেন যাতে সে শান্ত হয়। তারপরেও যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন তিনি মানে এটা পছন্দ করেন নাই। তিনি হাদিসে তখন যান রাহেন আল্লাহর ভাই, কাছে হাদিসে যান। আচ্ছা হাদিসে পড়ে যান একটু। ঠিক আছে? তো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হলো যখনই এরকম কিছু একটা বলা হবে যে বুখারী শরীফে বর্ণিত আছে অথবা হুমায়ূন আহমেদের বইয়ে বর্ণিত আছে বা লিখিত আছে, তখনই আমাকে বুঝতে হবে যে একদম হুবহু যেটা আছে সেটাই আমি এখানে কোট আনকোট করব। ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট, আচ্ছা হুবহু যদি কোট আনকোট নাও করি, এট লিস্ট ওই লেখাটার যেই ভাব, মানে যে ভাবটা আছে, ঠিক আছে? লিটারাল ওইটাই আমাকে এখানে লিখতে হবে। আমি এখানে বাড়ায়া ছাড়া কিছু লিখতে পারবো না। যদি লিখতে হয় তাহলে এভাবে লিখতে হবে যে আমরা জেনেছি বা আমরা মনে করি বা আমরা জানি বা আমরা দেখি বা আমরা বুঝতে পারি, বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি অথবা অমুকের বই থেকে আমরা বুঝতে পারি। এইভাবে লেখাটা থাকতে হবে। ঠিক আছে? এইভাবে যদি থাকেও তারপরেও লেখাটা ভুল, তারপরেও ওই এই ভাবার্থে কোনো লেখা হাদিসে তো নাই। এবং এখানে যে ইন্টেনশনটা হলো ওই যে তানভীর খান ভাই কিন্তু স্বীকার করে নিছে। আমি ১ম এ যে এখানে স্পষ্টই যে সে যে গল্পটা বলতেছে এখান থেকে বোঝা যাইতেছে যে কেউ একজন কাউকে কিডন্যাপ করে এনে যৌন হয়রানি করতেছে। বাস দ্যাটস এখানে জাস্ট এতটুকুই বোঝা যাইতেছে। জি হ্যাঁ রাহেন ভাই। তাহলে এখন তানভীর খান ভাই, আপনাকে আবার আমি প্রশ্ন করতেছি, এই রাহেন ভাই মার্ক করা জায়গাগুলোতে যান, এখানে না মার্ক করা জায়গাগুলো স্ক্রিনে শেয়ার করে রাখেন, তো মানুষ দেখুক একটু মার্ক করা জায়গায় কি লেখা আছে। আপনি বাটপাড়ার লেখা করে রাখছেন, মানুষ বাটপাড়ার লেখা দেখতেছে। তানভীর খান ভাই আপনি বলেন, এই যে বুখারী শরীফে যেটা লেখা আছে আর এই চোর বাটপার আসিফ মহিউদ্দিন যেটা লিখছে, দুটো কি এক জিনিস? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এক জিনিস না, ত্রুটি আছে। অবশ্যই এক জিনিস না। তাহলে এখানে কি বাটপারি জালিয়াতি চুরি করা হয়েছে না হয় নাই? বাটপারি জালিয়াতি বলা যাবে না, ত্রুটি হয়েছে। আচ্ছা চুরি হয়েছে, চুরি না না, ত্রুটি হয়েছে, ত্রুটি। ত্রুটি কাকে বলে? হয়তোবা এখানে বানান আসিফ ভুল মহিউদ্দিন হয়েছে। স্যারের বুঝতে কে কোনো কথা বলেন না, সমস্যা হয়েছে। কে কথা বলেন না, দাঁড়ান। হ্যাঁ ত্রুটি কাকে বলে বলেন তো? মানে সে এখানে সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করে নাই।
সম্পূর্ণ হাদিসটা কোথায় উল্লেখ করা নাই? এই যে এখানে ব্লগে। তো তাহলে এখানে মার্ক করা যায় এগুলো কেন মার্ক করা আছে যদি সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে? এই এখানে জায়গাগুলো মার্ক করা কেন আছে? যতটুকু দিয়ে মোহাম্মদের চরিত্র দেখানো লাগে ততটুকুই মার্ক করা আছে। এখান থেকে কি এই চরিত্র, এখান থেকে কি এটা প্রমাণ হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটাই তো আমার পয়েন্ট, যে যতটুকু দেখানোর দরকার সে ততটুকু দেখাচ্ছে, তাই তো? তার জি, মানে জি। পুরোটা তো দেখানোর দরকার নাই, এখানে তো পুরোটা হাদিস আছে, তারপর আমি ধরলাম যে পুরোটা দেখানোর দরকার নেই, সে পুরোটা দেখা নাই, যেটা দেখানোর দরকার সেটা দেখাইছি। এখন এখান থেকে কি এটা প্রমাণ হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিডন্যাপ করে তুলে এনে তার গায়ে যৌনকর্ম করার জন্য না, তাকে না, চাপ না, দিতেন? না, তার না, না, শুনেন, আমি শেষ করি। এটা এখান থেকে এটা প্রমাণ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তুলে নিয়ে এসে তার যৌনকর্ম কাজ করার জন্য তাকে চাপ দিতেন, তার গায়ে হাত দিতেন, এটা কি না, প্রমাণিত হয়েছে? না। তার মানে সেই যে এই জায়গাগুলো কোর্ট, এই জায়গাগুলোকে যে আপনার এখানে মার্ক করে যে দেখাচ্ছে, এই যে দেখাটা কি এটা কি জালিয়াতি বাটপারি নাকি বাটপারি না, মানে নাকি জালিয়াতি না, কি বলেন আপনি? অবশ্যই, অবশ্যই এটা। অবশ্যই কি? অবশ্যই এটা একটু হ্যাঁ বলেন। একটু সমস্যা চুরি হয়েছে। হয়েছে। আচ্ছা একটু চুরি হয়েছে। দাঁড়ান না রাহিন ভাই, বেশি প্লিজ, দিন- আপনারা, আমি বুঝি না, ওনারা কথা বলতে শুরু করলে আপনারা মাঝখান থেকে একজন ঢুকে ওনাকে আবার ফ্লোটা নষ্ট করে দেন। উনি একটু স্বীকার করুক না ভাই, ওনার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন না ভাই? চাপা কষ্ট হচ্ছে, ভিতর থেকে মায়া কান্না বের হচ্ছে, আপনি কেন বুঝতেছেন না এটা? একটা মানুষ কান্না করতেছে বসে বসে, আপনি সেখানে কাটা গায়ে নুন ছেড়ে দিচ্ছেন রাহিন ভাই, এটা কি অন্যায়? আপনি কি এটা মানবিক কাজ করতেছেন রাহিন ভাই? সেই বুক বুক চাপা কষ্টে কথা বলতে পারতেছে না, তার পীরকে সে চোর বাটপার বলতে পারতেছে না কষ্টে, এখন চিপায় পড়ে গেছে ভাই, না পারতেছে বলতে, না পারতেছে চুপ করে বসে থাকতে। সেখানে কি যদি আপনি আবার চারিদিক থেকে ধরেন, এটা কি অমানবিক একটা কাজ হয়ে গেল না ভাই? আমরা তো মানবিক, তাই না রাহিন ভাই? এখন আমরা এটা একটু অপেক্ষা করি, দাঁড়ান। এই 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 কমেন্ট দেখেন যে তানভীর খান ভাই, এখন বলেন এই যে চুরি জালিয়াতি কি করা হয়েছে না হয় নাই? তানভীর খান কথা বলেন। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি জানি। এখন হয়তো ইলেকট্রিসিটিও চলে যেতে পারে আপনার বাসায়, সেটাও আমরা জানি। যে তানভীর খান, আপনি কি শুনতে পাচ্ছেন? মিউট করে আপনি আনমিউট করে নিতে হবে। লোডশেডিং হচ্ছে। লোডশেডিং হয়েছে ভাইয়া? লোডশেডিং হলে কিন্তু আপনি এতক্ষণ থাকতেন না এখানে। এখন আবার লিভ দিয়ে না হট কইরা তানভীর খান কমেন্ট ভাইয়া কি, করে দেন। ভাইয়া এই মনে টিস্যু তানভীর আনতে ভাই গেছি। পিকচার আবি বাকি হে তানভীর ভাই, আরো অনেকগুলো বৈশা রয়েছে নিয়ে ভাই, আমি কবে করবো আপনি একটু বইলা দেন না ভাই। ভাই টিস্যু আনতে গেছে, আপনি বইলা টিস্যু দেন আনতে গেছে ভাইয়া, আল্লাহ ভাই কা কান্না ওয়াস্তে, করতেছে তো। ভাই আল্লাহর হস্তে আপনি একটু বইলা দেন তানভীর ভাই, নাইলে ভাই ছাড়বো না ভাই, আপনি একটু আল্লাহর হস্তে ভাই বইলা দেন, আমরা নেক্সট ডে যাই ভাই। আচ্ছা আপনি কি ভাই, কথা মানে বলবেন সাজেদ ভাই, না? পারতেন ভাই, দেখেন হ্যাঁ, এই ধরনের, দেখেন চোর বাটপার যেই চরিত্রের হয়, চোর বাটপারের অনুসারীরাও সেই চরিত্রের হয়। দেখেন একেবারে সেই সেই একদম বাস্তব প্রমাণ এখানে, যে একটা চোর বাটপার সে চুরি করেছে, আর তারই এক অনুসারী যে চুরি করেছে এই কথাটা মুখে স্বীকারই করতে চাচ্ছে না, ইনিয়ে বিনিয়ে কে কু করতেছে, বুঝছেন? তো এটা হচ্ছে যে সে কি একই চোর বাটপার, একই ধরনের সে নিম্ন এটাকে কি বলে, ওই যে নিম্ন মানসিকতার বা হীনমন্যতার অধিকারী যেটাকে বলে, এই যে চোর বাটপারটা এখন চলে গেছে। এই দেখেন এগুলার চরিত্রটা দেখেন, এই যে নাস্তিকদের চরিত্রটা দর্শকরা আপনারা একটু দেখেন, কি পরিমাণে নোংরা চরিত্রের অধিকারী এরা, কি পরিমাণে জঘন্য, কি পরিমাণের হিপোক্রেট আপনারা দেখেন। যে একটা চোর বাটপার, বাটপারের বাটপারি এখানে দেখানো হচ্ছে, সে বারবার স্বীকার করছে, প্রথমে কিন্তু সে স্বীকার করে নিছে যে এটা বাটপারি, এটা জালিয়াতি। এরপরে যখন তাকে তার পীরের নাম মুখে নিতে বলা হচ্ছে, যে একটু নামটা মুখে নিয়ে বলেন যে কে বাটপারি করছে, তখন আর বলতে পারতেছে না, তখন তার কান্নাকাটি শুরু হয়ে গেছে, বুকের মধ্যে চাপা কষ্ট শুরু হয়ে গেছে। কি পরিমাণের বাটপার, হিপোক্রেট, অন্ধবিশ্বাসী হলে মানুষ নাস্তিক হয়, এই প্রমাণটা আপনারা আশা করি এখানে পেয়ে গেছেন। আমি আসলে একটু মাঝে মাঝে হাসি যে নাস্তিকরা যখন বলে আমরা যুক্তি তথ্য দিয়ে নাস্তিক হয়েছি, তবে কি আসলে যুক্তি তথ্য বলতে কি বোঝাচ্ছে তারা আসলে, এটা আমি ওই যে এটা আমি যুক্তি তথ্য মানে, আসলে আর কি। ভাই আমি বলি যুক্তি তত্ত্ব মানে কি? যুক্তি তত্ত্ব মানে চোর বাটপারের নাম মুখে নিয়ে, চোর বাটপারকে চোর বলা যাবে না, মানে তার পীরের নাম মুখে নেওয়া যাবে না, সে যাকে অনুসরণ করে, সে যাকে যার উপরে অন্ধবিশ্বাসী হইছে, সে যার উপরে সে বিশ্বাস স্থাপন করেছে, অন্ধবিশ্বাস, সে যতই চুরি বাটপারি করুক তাকে চোর বাটপার বলা যাবে না। এটা হচ্ছে যে যুক্তি তাদের কাছে। কথা কি বুঝাচ্ছে? তার মুখ থেকে, ওই ব্যাটার মুখ থেকে কথা বের হলেই সত্য। হ্যাঁ। আচ্ছা, এই যে মহিলাটার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা প্রসারিত করলেন, সেই মহিলাটা কে রাহেন ভাই একটু বলেন তো, বা মাহবুব ভাই? উনি তো উনি তো অবশ্যই স্ত্রী ছিলেন। তো রায়হান ভাই একটু রেফারেন্স দেখায় দিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে, রাহেন ভাই একটু সেটা দেখাই দেন, আমরা একেবারে রেফারেন্সটা দেখা দিই যে উনি যে স্ত্রী ছিল।
হ্যাঁ ঠিক আছে। জি, যে রাহিন ভাই আপনি নিচের দিকে যান তাহলে আমরা না, একটু দেখা আচ্ছা, ওরা এখান থেকে দেখালে মেবি ভালো হইতো, বুঝতে পারছেন না? হ্যাঁ ওখান প্রকাশনের থেকে দেখা যায়, সমস্যা নাই। ও চোরের ওখান থেকে দেখাতে হ্যাঁ, মানে চুরি যে করছে ওই একটা কথা আছে না, যে চুরি করলেও একটা কোনো না কোনো এভিডেন্স রেখে যায়, সেখান থেকে দেখাতেন, কোনো সমস্যা নাই। যে এই হাদিসটা ছিল, তো নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেওয়া, তো এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের এই 5255 নম্বর হাদিস, তার দেয়া রেফারেন্সে। তারপর হ্যাঁ আপনারা বেশি কিছু করা 5255 লাগবে নম্বর না। হাদিস। 200, হ্যাঁ, 5255 আপনারা ক্লিক দিবেন। তারপর আমরা চলে যাব সরাসরি ক্লিক হাদিস দিলে বিডি কিন্তু ওটা দেখা ওয়েবসাইট। যাবে না রায়হান ভাই, আপনি হ্যাঁ ওইখানে আবার শেয়ার আচ্ছা, করতে হবে। সমস্যা নেই, নাম্বার তো দেখে নিচ্ছে সবাই না? আর কেউ যদি হ্যাঁ এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চায় আসুক না, তাহলে তো আরো অনেক খুশি হব। 5255 যাবেন। তারপর এরপরের হাদিসটা আমরা যাই 5256 এ। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না দেখে, ভাই? আপনার স্ক্রিনে ওই চোরটা দেখা যাচ্ছে, হাদিসটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমরা ওই একটু একটা ট্যাব পাঁচ, ট্যাব শেয়ার করছিলেন, আপনি ওই কারণে এই এন্টায়ার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, 5256 নম্বর হাদিসটা আপনারা যাবেন সহিহ বুখারী, এই হাদিসের পরের হাদিসটা, এটা তো আরে অনেকবার দেখাইছি, এটা আর এত দেখানোর দরকার নাই। কেউ যদি ইয়ে করে তাহলে তো আলোচনা করে যায়। ভিন্ন সনদে 5256 তে আছে, 57 তেও এই হাদিসটা আছে। আর এই ভিন্ন সনদে সাহাল ইবনে সাদ এবং আবু ওয়াসাদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন, তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়া বিনতু শাহরিলকে বিবাহ করেন, বুঝতে পারছেন? শাহরিলকে বিবাহ হ্যাঁ। করেন। পরে তাকে তার কাছে পাঠালে তিনি তার কাছে আনা হলে তিনি হাত বাড়ালেন। সে অপছন্দ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র পরিয়ে তাকে পরিবারের নিকট পৌঁছানোর নির্দেশ দিলেন। সহিহ আল বুখারীতে হাদিসটার মান আচ্ছা, সহিহ, সহিহ বুখারীর এই যে হাদিসটা এখানে সহিহ। ঘটনা একটু হ্যাঁ, হ্যাঁ। বুঝে দাঁড়ান, এখানে একটু ঘটনা একটু বুঝে, আরেকটু নিচের দিকে যান। এই যে উমায়া বিনতে সারাহিলকে বিবাহ করেন, এই উমায়রা বিনতে সারাহিল কি ওই মেয়ে, যে মেয়ের কথা ওই যে ওই সহিহ বুখারীর 200 হ্যাঁ 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 জাউনিয়ার ওই মেয়ে, কন্যা, উনি হ্যাঁ জাউনিয়ার কন্যা, জি। জাউনিয়ার কন্যা। ওকে, উনি সেই লোক যিনি হচ্ছে যে এই চোর বাটপারের ওয়েবসাইট থেকে যখন আমরা চুরি বাটপার এগুলো দেখা দিয়েছিলাম তখন সে স্বীকার করেছিল, কিন্তু সে স্বীকার করে আসিফের নাম মুখে নিতে তার লজ্জা লাগতেছিল। উনি হচ্ছে সেই লোক। মাহবুব, আপনি কি চিনতে পেরেছেন? আমি তো চিনতে পেরেছি, আমি এই জন্যই আর কি মানে জিজ্ঞেস করতেছিলাম মানে আর কি। আমরা কি ওই দিন যে জায়গাতে পেন্ডিং হয়ে গেছিল, অর্থাৎ উনি চলে গিয়েছিল, আমরা কি সেখান থেকে আবার শুরু করতে পারি কিনা মাহবুব ভাই, কি বলেন আপনি? আচ্ছা ঠিক, ও আচ্ছা, ওই জিনিসটা যদি পেন্ডিং থাকে তাহলে ওটা তো আগে শেষ করা উচিত, তারপরে হ্যাঁ 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 অন্য হ্যাঁ হ্যাঁ টপিক হ্যাঁ পরে, হ্যাঁ। হ্যাঁ আগে তো ওটাতে যান। তাহলে তাহলে তানভীর খান ভাই, আহ, জি আপনাকে তো সেদিন আমরা সবকিছু দেখিয়েছি, আপনি কিন্তু এটা স্বীকার করেছেন লাইভে যে হ্যাঁ এই জায়গায় জালিয়াতি হয়েছে। প্রথমে আপনি এটা স্বীকার জি করছেন, পরে আবার বলছেন না ত্রুটি হয়েছে, জালিয়াতি হয় না, ত্রুটি হয়েছে। তো পরে আপনি আবার আসলে আমরা যখন আপনাকে চতুর্দিক থেকে আর্গুমেন্ট দিয়ে ধরলাম তখন আবার আপনি চলে গিয়েছিলেন। তো আমরা একটু আবার সেই জায়গা থেকে একটু শুরু করতেছি। হ্যাঁ, তো এখন তানভীর খান ভাই যিনি এক্স মুসলিম নামে এসেছেন, রাহিন ভাই আপনি একটু দয়া করে সেই হাদিসটা আবার একটু নিয়ে আসেন স্ক্রিনে, আমরা একটু আবার একটু ওনার থেকে একটু মতামত নিতে চাই। না না শুনে আমরা একটু উনি দর্শকদেরকে হয়তো শুনে জানেই, তানভীর সাজান ভাই। ভাই উনি হয়তো জানেই এগুলা বিষয় নিয়ে, ওনার মতামতে সরাসরি চলে যায় আমরা। জি জি জি, আচ্ছা আপনি জাস্ট মতামতটা দিলে হয়ে যাবে, ওটা না দেখাই, কারণ আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে নাস্তিকরা কি পরিমাণের অনেস্ট এবং ডিসঅনেস্ট, তারা কোনটা, যারা অনেস্ট নাকি ডিসঅনেস্ট সেটা মানুষ ডিসাইড করে নেবে। আপনি যখন দিবালোকের মতো সুস্পষ্ট কোন একটা বিষয়কে আপনি যখন ঢাকা দিতে চাইবেন, দর্শকরা কিন্তু বুঝে যাবে। আপনি হয়তো লাইভে মুখের জোরে বলে যেতে পারেন যে ভাই এখানে তো চুরি বাটপারি করে নাই, এখানে করছে ত্রুটি, এটা আপনি হয়তো মুখে বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই কথাটা কিন্তু এখানে প্রায় 100 থেকে 200 মানুষ এখন শুনতেছে, এরপরে এটা আরো অনেক মানুষ শুনবে, প্রায় 20 থেকে 25 হাজার মানুষ আমাদের এই লাইভটা দেখে, মানে লাইভের সময় এবং পরে মিলিয়ে এই 20 থেকে 25 হাজার মানুষ দেখবে, তারা ডিসাইড করবে যে আপনি আসলে অনেস্ট নাকি ডিসঅনেস্ট। জি, এখন আপনি জি তাহলে একটু বলেন, আপনি যেহেতু জানেন যে সেদিন আমি আপনাকে আমরা যেগুলো দেখাইছিলাম, আপনার কাছে কি মনে হয় যে আসিফ মহিউদ্দিন নামেও এই বাটপারটা তার ওয়েবসাইটে হাদিসের নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনার হচ্ছে যে মিথ্যাচার করেছে, জালিয়াতি করেছে, বাটপারি করেছে, আপনার কি মনে হয়? জি জি এখানে একটু ত্রুটি হয়েছে, তার সম্পূর্ণ জিনিসটা সে পরিষ্কার করে দিতে ত্রুটি পারেনি। ভাই 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 শুনেন, ত্রুটি কাকে বলে একটু বলেন তো? এখানে সে সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করে নাই,
অংশ বিশেষ উল্লেখ করে মানে একটা সম্পূর্ণ সম্পূর্ণ হাদিসটা হাদিসটা উল্লেখ করলে ঠিক এটা করে ঠিক হইতো, রাখতে এটা আপনি প্রমাণ করতে পারবেন? মানে সম্পূর্ণ এখানে তো সম্পূর্ণ হুম, হাদিসটাই দিছে, আপনার মতে সম্পূর্ণ হাদিসটা দেয় না। আচ্ছা, সম্পূর্ণ হাদিসটা দিলে সম্পূর্ণ তার এই হাদিসটা কথাটা ব্যাখ্যা করে সঠিক। দেয়নি হাদিসের ব্যাখ্যা এখানে কি আসিফ মহিউদ্দিন সম্পূর্ণ করবে? হাদিস আচ্ছা আপনি একটু জি ব্যাখ্যা করে দেন তাহলে। রাহেন ভাই হাদিসটা একটু আনেন, উনি একটু ব্যাখ্যা করে দেখ আমাদেরকে হাদিসটা। না জি আপনি আমার একটু ব্যাখ্যা করে অতটুকু দিয়ে অ্যাবিলিটি এখনো হয়নি যে হাদিস ব্যাখ্যা করতে পারবো আপনার অতটুকু অ্যাবিলিটি না হলে আপনি এটা কিভাবে বুঝছেন যে আসিফ মহিউদ্দিন সেখানে পুরো হাদিস দিয়ে না দিয়ে ব্যাখ্যা করে দেয় নাই? এটা কেমনে বুঝছেন আপনি? আচ্ছা এই ভাই একটু হাদিসটা সরাসরি একদম লিঙ্ক থেকে নিয়ে আসেন, দেখি এর সম্পূর্ণটা দিছে মানে কিনা আমরা ওখান একটু থেকে দেখি। যাওয়া যাবে, ওখান থেকে লিংকে যাওয়া হ্যাঁ যাবে, হ্যাঁ ওখান হ্যাঁ, থেকে ওই লিঙ্ক থেকে যান আপনি। এই যে ভাই একটু নিচে কি আছে সেটা দেখান তো রাহেন ভাই, নিচের দিকে যান, একদম নিচে। হাদিসের নিচের অংশে কি লেখা আছে? নিচের লাইনটা একটু পড়েন, নিচের লাইনটা একটু পড়েন, নিচের লাইনটা একটু পড়েন হাদিসের। হ্যাঁ ভাই একটু পড়েন তো, তানবীর খান ভাই আপনি একটু পড়েন তো। হ্যাঁ এখানে না, লেখাগুলা মতনে হাদিসের যান। মতনে যান। হ্যাঁ ভাই উনি এই যে তো ব্যাখ্যা করবে বলছিল, তাই উনি মানে রায়হান হ্যাঁ ভাইতে আরবি দেখা যাচ্ছিল। হ্যাঁ না ঠিক আছে, তানবীর খান ভাই আপনি একটু মতনের শেষ লাইনটা পড়েন তো। জি দাদা এখানে কি যে একটু আবু জুম, সাদা হ্যাঁ পড়েন ইয়েটা পড়েন। হ্যাঁ আবু উসায়দ, হ্যাঁ পড়েন ওখান থেকে। আবু সাদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং হুম তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও হাদিসটা কি এখানে শেষ হয়েছে নাকি আরো আছে? এখানেই তো দেখা যাচ্ছে শেষ হয়েছে শেষ হয়েছে। আচ্ছা এবার রাহিন ভাই ও একটু উপর থেকে দেখান হাদিসটা কি ওটাই কিনা যেটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, সেটা কিনা একটু উপরের দিকে দেখান ভাই। দেখেন তো হাদিস কি এটা কিনা যেটা ওই চোরের ওয়েবসাইটে ছিল, এটা কি সেটা? জি হ্যাঁ ঠিক আছে রাহিন ভাই, তাহলে এবার একটু ওই যে চোরের ওয়েবসাইটে যান আপনি, বাটপাড়ার ওয়েবসাইটে যান, বাটপাড়ার ওয়েবসাইটে। আচ্ছা শুনেন না না শুনবো, পরে শুনবো বলি ভাই, আমি আগে শেষ করি। হ্যাঁ, আপনার কথা শুনবো, আপনি হ্যাঁ পাবেন, সময় হ্যাঁ পাবেন ভাই দেখেন যথেষ্ট তো পরিমাণ হাদিসের সময় পাবেন। এটা সেটা কিনা। ভাই তানবীর খান ভাই হাদিস এটা কি সেটা? জি জি আচ্ছা একটু নিচের দিকে যান রাহিন ভাই, মতনের শেষ অংশে যান রাহিন ভাই, যান আর একটু নিচে যান। হ্যাঁ ভাই হ্যাঁ, একটু বলেন। দেখেন তো এখানে, এখানে মতনের শেষ লাইনটা একটু পড়েন তো, ওই যে আবু সাইদ উসাওয়াদ থেকে ওখান থেকে পড়েন। জি একই কথা এখানে দেওয়া আছে একই তাহলে কথা কি এখানে শেষ দেবে। তাহলে হয়েছে? সম্পূর্ণ হাদিস কি আছে নাকি সম্পূর্ণ হাদিস এখানে নাই? এখানেও আছে সম্পূর্ণ হাদিস কি আছে না নাই? জি আছে তাহলে আপনি যে বললেন যে পুরো হাদিস দেয় নাই, এটা কি সঠিক নাকি ভুল? না হয়তো আমি দেখিনি তাহলে ঠিক করে মানে না দেখে আপনি ক্লেম করে দিচ্ছেন যে সে পুরো হাদিস দিয়ে ব্যাখ্যা করে দেয় নাই। এটা দর্শকরা দেখবে যে নাস্তিকদের কি ধন্য দশা। তো তাহলে এখন একটু বলুন যে এখানে কি ত্রুটি আছে নাকি এখানে জাহিতি আছে, কোনটা আছে? যে রাহিম ভাই স্ক্রিন টপ করে দেন। জি বলেন এখানে কি হয়েছে তানবীর খান ভাই? যে এখানে আসলে এমন একটা পর্যায়ে তিনি হাদিসটাকে দিয়ে একটা মানে মতনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে কি হয়েছে এখানে? মতানৈক্য মানে কার মতের সাথে অনৈক্য করলো? মানে এখানে এটা বুঝলাম না তো। ওই মানে আল্লাহ। সে কি এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসের সাথে কার সাথে, মানে সে কি ওই ফারাজের সাথে মতানৈক্য করলো না নাকি তিনি আপনার মানে সাথে? মতানৈক্যটা কার আর সাথে কি করলো? যে সে সম্পূর্ণ হাদিসটাই দিছে কিন্তু যতটুক দিয়ে মানে একটা সৃষ্টি করা যায় ফিতনা কি যাকে বলে যে ফিতনা সৃষ্টি করা যায় জালিয়াতি সৃষ্টি করা যায়? না ফেতনা সৃষ্টি ওই করা যায় অতটুকু করছে। হ্যাঁ ভালোই বলছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফেতনা কি ভাই? ফেতনা কি ভাই? বুঝলাম না। ফেতনা কি ভাই? আল্লাহু আকবার। তানবীর খান ভাই ফেতনা কাকে বলে বলেন? একটু যাক দর্শক ভাই আপনি মানে যতই এই বাটপাড়িগুলো করবেন ততই দর্শকরা বুঝবে নাস্তিকের চরিত্র কতটা জঘন্য। আপনি করেন, কোনো সমস্যা নাই। জি তানবীর খান ভাই বলেন। আচ্ছা দেখেন আমি হলাম নাস্তিক, আমি তো আর কারো অন্ধ হ্যাঁ অনুসরণ করি না। আপনি তার ভাই দেখাইছেন সেটাই তো আমরা appearance নিজে দেখেন। এখন আপনার তো appearance তাই করতেছেন। এখন মানে আপনি হচ্ছে এই মদনরে আপনি কেন আপনাকে বাঁচাইতে হবে আপনি এটা মনে করতেছেন কেন? না, আপনি যে বারবার বলতেছেন আসিফ মহিউদ্দিন স্যার, মানে তার ভুল স্যার থাকতেই বলতেছেন পারে না, তার ভুল সে কি exactly, জালিয়াতি তাহলে তার করছে কিনা
ভাই না, সে কি জালিয়াতি করছে অবশ্যই কিনা সেটা এখানে বলেন। সে একটা জালিয়াতি করছে। হ্যাঁ, কে জালিয়াতি কে করছে নামটা একটু বলেন তো, দাঁড়ান, জালিয়াতি কে করছে ভাই শুনুন আবার বলেন তো কি বলছেন। আসিফ মহিউদ্দিন স্যার তার ওয়েবসাইটে এই বিষয়টা নিয়ে একটু জালিয়াতি করছে, আমি স্বীকার করতেছি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে যাক। ঠিক আছে, আচ্ছা, চোরের এবার চোরের প্যান। এবার আচ্ছা হ্যাঁ, মাহবুব একটু একটু ফিনিশিংটা দিতে দেন। আপনারা এখানে যে লোকের মুখ থেকে কথাটা শুনলেন, এই লোক যে ছবিটা দিয়ে আসছে সেই লোকটাই এসে সে বাটপার, মানে ওই জালিয়াতি যে করছে, যার ছবি দিয়ে এসেছে সেই জালিয়াতি করছে। আর যিনি এসেছেন ওই ছবিটা দিয়ে তিনি হচ্ছে ওই জালিয়াতি, ওই চোরে, ওই বাটপারের একটা অন্ধভক্ত।